আজকে আর রেস্টুরেন্টে নয়, বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে দারুণ স্বাদের চিকেন তেহারি। তো চিকেন তেহারি বানাতে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। 500 গ্রাম চিকেন, 300 গ্রাম গোবিন্দভোগ চাল, 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন, 25 গ্রাম মতো আদা। সমস্ত কিছু রেডি করে নিয়েছি গোটা গরম মশলা। এবার চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে রেখে দেব। তো এই গোবিন্দভোগ চালের গন্ধেতেই কিন্তু তেহারিটা দারুণ জমে। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। এবার একটা ছাঁকনিতে আমি জল ঝরতে বসিয়ে দিলাম। তো এবার গরম মশলার গুঁড়ো আমি করে নেব। তো এই মশলা আমি রোস্ট করে নিয়েছি, জায়ত্রী, জয়ফল, গোটা এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো এবার আমি কড়া বসিয়ে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা রেডি করব, তাই জন্য আমি পেঁয়াজও দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু ভালো করে এইভাবে ভেজে বেরেস্তা রেডি করে নেব। এদিকে আমি গ্রেট করা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সঙ্গে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো একসঙ্গে পেস্ট করে নিলাম। এদিকে আমার পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি এবার প্লেটে নামিয়ে নিলাম। প্লেটে নামিয়ে ওই তেলের ওপরেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এবার দিয়ে দেব পেস্ট করা মশলা। পেস্ট করা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে হলুদও দেব না আর লাল লঙ্কার গুঁড়োও দেব না। আজকের তেহারি একদম সাদা সাদা, হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া, কাঁচা লঙ্কাতেই আজকের তেহারি হবে। তো এবার কষে দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেন দিয়ে ভালো করে কষতে হবে। তো আমি এখানে, আপনারা চাইলে আলু দিতে পারেন, তো আমি আলু দিলাম না, আমি শুধু চিকেন দিয়েই করব। তো এবার চিকেন ভালো করে কষা হয়ে গেলে এবার দিয়ে দিলাম 2 চামচ টক দই। 2 চামচ টক দই দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দেব ছেঁকে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে আরেকটু কষতে হবে। এই মশলার সঙ্গে গোবিন্দভোগ চাল একসঙ্গে কষে নিলে একটার গায়ে একটা লেগে যাবে না, বেশ ঝরঝরে হবে। তো মশলার সঙ্গে ভালো করে মাংসর সঙ্গে কষে নিলাম। কষে নিয়ে পাশের ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেব। তার আগেই 2 চামচ আমুল দুধ আমি দিয়ে দিলাম। 2 চামচ আমুল দুধ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এবার গরম জলটা দিয়ে দিলাম। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আমি 600 গ্রাম জল দেব। তো এখানে আমি 400 গ্রাম জল দিয়েছি আর 200 গ্রাম লিকুইড দুধ আমি দিয়ে দেব। আমার 600 গ্রাম জলের মিল দেওয়া হয়ে গেল। এখানে তেহারি বানাতে বা পোলাও বানাতে সবসময় জলের মাপটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। জলের মাপ ঠিকঠাক না দিলে কিন্তু ঝরঝরে পোলাও পাওয়া যাবে না। তো আমি এখানে জলের মাপটা ঠিকঠাক দিয়েছি। এবার 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে রাখলাম। 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 2 চামচ কেওড়া জল। 2 চামচ কেওড়া জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে ব্যাস আমাদের চিকেন তেহারি একদম রেডি। এবার আমি প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করব। তো কেমন লাগলো আমার এই ঘরে তৈরি চিকেন তেহারি আপনারা কমেন্ট করে জানাবেন। আর কেমন ভিডিও আপনারা দেখতে চান, কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখে
আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসব। কেমন? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।